তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিন কি কি করব সবকিছু শেয়ার করব। আর এখন বাজে প্রায় ঘড়িতে 9:15 এরকম হয়েছে। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো পুরো ভিডিও দেখতে থাকো। রান্না হবে হচ্ছে শাক ভাজা হবে আর মাংসের ঝোল। মাংস এখন আসেনি বাজারে। সেলিব্রিটি সেলিব্রিটি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি বাজার। চিকেন আনতে যাচ্ছি বাজারে। চিকেন নিয়ে এলে রান্না বান্না হবে। আর দাদাও বেরিয়েছে, দাদা ওইদিকে বেরিয়েছে। দাদা যাচ্ছে তোমার কালকে ডাক্তার কাছে গেছিলাম, দাদা ডাক্তার কাছে যাচ্ছে রিপোর্ট আনতে। আর আমি আর ভাগ্নি যাচ্ছি, দুজন যাচ্ছি চিকেন আনতে। ভাগ্নি রেডি হয়ে গেছে আর ওইদিকে দাদাও রেডি। দাদা যাবে নার্সিংহোমে, যাবে রিপোর্ট আনতে। কাল ব্লাড দিয়ে এসেছিলো, সেই রিপোর্টটা আনতে যাবে। চল চল চল, বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বাজারে এসে চিকেন আনতে এসেছি। তো চিকেন দোকানে ভিড় আছে ম্যাক্সিমাম। মানে আজকে কী হলো, জামা ষষ্ঠী বাজার চলতেছে না, এখন চালু হয়নি। তো জামা ষষ্ঠী বাজার চলতেছে, সেই জন্য প্রচুর ভিড়। তো চিকেন আনতে এসে ভিড় আছে। তো 2-3 জনকে দেওয়ার পরে আমাকে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন দেয়। আর বাইরে এত গরম, দেখতে পাচ্ছি ঘামটাম বাইরে ভর্তি। মানে কিছু টাইমের মধ্যে গেঞ্জিটা পুরোটা পিছন পুরো ভিজে গেছে। অর্ডার দেওয়া হয়েছে, ও দাঁড়িয়ে আছে ওইখানে। নিয়ে এসলাম, দিদি এইসব চিকেন টিকেন ধোয়াধুয়ি করতেছে। আর বলতে রান্না করতেছে এদিকে। কি রেসিপি হচ্ছে? মাংস ঝোল। আর কি? শাক ভাজা। আর কি? লোক এমনি গরমে এখানে হয়ে যাচ্ছে। গরমে তো মানে তরং গরম। আগুন টাগুন লাগি দিয়ে। হ্যাঁ আমি তো পরবা। হ্যাঁ পরো। হ্যাঁ গরমে তো গজা হয়ে যাবে। ভাগনার চুলের কাটিং এর জন্য নিয়ে এসছে, এই চুল কাটতেছে এখন। সব সাইন সভ্য হচ্ছে কি রেডি করতেছে পুরো কাটিং হলে তারপরে দেখাবো। হয়েছে, এখনো সেট আছে করতে বাকি আছে। উপরেরটা সেটিং হবে, এখন উপরে কাটিং হয়নি, সেজন্য নিচেরটা কাটা হয়েছে। উপরেরটা কাটিং হবে, তার জন্য সেট করতেছে। এটা কমপ্লিট হয়ে গেছে, এরকম কাটিং হবে। হ্যাঁ ঘুরো, এই আছে কাটিং। এটা এখন হাওয়া দিয়ে সেট করা হবে, জেল লাগানো হয়েছে, হাওয়া দিয়ে সেট করা হবে। কাটিং কমপ্লিট, শুধু হাওয়াটা মারলে কাটিং কমপ্লিট। তো গাইস ভাগনাকে চুল কাটিয়ে নিয়ে এসে বাড়ি এসে চান টান করে খেতে বসেছি। আর বাড়িতে কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। তো ভাই দেখতে পাচ্ছ বাড়িতে রান্না হয়েছে, এটা হচ্ছে শাকের ভাজা, আর এটা হচ্ছে মাংসের ঝোল চিকেন, আর এটা হচ্ছে শসা আর পেঁয়াজ লেবু। আর সবাই খেতে বসে গেছে। এই দেখো এইদিকে বুলটি খাচ্ছে, আর ওইদিকে বৌদি, এদিকে দিদি, এদিকে বুলটি খেতে বসছে। চলো বেশ খাওয়া দাওয়া করে নেই, পরে কথা হচ্ছে। পার্ক হয়েছে ছোট বাচ্চাদের, তো ওদেরকে সেখানটায় নিয়ে যাচ্ছি। চলো ভিডিও দেখতে থাকো। আর ঘুম থেকে উঠে বেরোলাম সবে। আমরা এসেছি খেজুরি পার্কে, এসে বাচ্চাদের পার্কে।
চিলড্রেন পার্ক। তো এখন দেখতেছি পার্কটা খোলা আছে। আগে আমরা এসেছিলাম পার্কটা বন্ধ ছিল, তো বিকালবেলা, তার জন্য পার্কটা খোলা আছে। আগে আমরা এসেছিলাম পার্ক বন্ধ ছিল। তো পার্কের ভিতরে যাই, পার্কের ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি আছে না আছে, বাচ্চাদের জন্য খেলনা। ঠিক আছে, তুমি দুটো আইসক্রিম নেবো? আচ্ছা চলো। খেজুরি পার্ক, বাচ্চাদের জন্য খেলনা টেলনা আছে। এটা বিকালের দিকে বাচ্চারা আসে, ঘুরতে আসে বাচ্চারা, এই দেখতে পাচ্ছেন পার্কে বিকালবেলা। তো অবশ্যই ভালো লাগবে পার্কটা এলে। পার্কটা খুব সুন্দর, আমরা দেখতেছি। আগেও এসেছিলাম, তখন আমরা ঢুকতে পারিনি। যারা রিলস বানাও তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আসো। হ্যাঁ, এসে বিকালে রিলস টিলস বানাও। এখানে রিলস বানানো হেভি হেভি জায়গা আছে। বাচ্চারা খেলতেছে এখানে, ওইখানে দোলনা আছে। উপরে উঠবে? উপরে উঠ। এইদিকে দোলনা। ওই সাইডে আসতে চলো সেদিকে চল। আর এইটা হচ্ছে পাশে পদ্ম পুকুর, এটাতে পদ্ম ফুল হয়ে আছে পাশে। এইসব এখানটায় ফটো শ্যুট করতে পারে ভালোভাবে। যারা ফটো শ্যুট করতে ভালোবাসে তারা এসে ফটো শ্যুট भी করতে পারে। এই দেখো, এটা প্যারা হয়েছে। এই জায়গাতে ফটো শ্যুট করতে পারো, ভাবি ফটো শ্যুট রিলস এইসব করতে পারো। ওইখানটা ঘুরে ফটো শ্যুট করতে পারো। পার্কটা ছোট আছে, আরও সেই সাইডের দিকে বাড়তিছে। এটা হচ্ছে ব্রিটিশ আমলে যখন প্রথম ছিল তখন এইসব ঘর ছিল, এগুলো ভেঙে গেছে দেখতে পাচ্ছি। এটা ঘেরা দেওয়া আছে, সেই জায়গাটাতে পার্ক বানিয়েছে। ওইখানে অল্প কিছু জায়গা আছে ঘোরার, আর বাকি সব এরই মধ্যে। তখন থেকে দেখতেছি ওই বৌদিটা কখন থেকে ভিডিও করতেছে, ওই বৌদিটা কখন থেকে ভিডিও করতেছে, ফটো তুলতেছে চুপে চুপে লুকিয়ে লুকিয়ে। রিলস বানাচ্ছে, রিলস বানাচ্ছে ওই বৌদিটা, তোমার রিলস বানাচ্ছে। এই ছবি তুলতে হবে কিছু। হয়েছে চড়বা কাকাই, চড়বা? হ্যাঁ, সেখানটা দোলনাগুলো দোল খাচ্ছে। দেখো কাকাই আছে, মামা আছে, এই দেখো। সন্ধ্যা 6টা বেজে গেছে, সবাইকে বের করে দিচ্ছে। চলো চলো চলো, সন্ধ্যা 6টা বেজে গেছে, এখন সবাইকে বের করে দিচ্ছে। আমরাও ফিরে যাবো। দেখতে পাচ্ছ আগে পার্কটা কত বড় ছিল, এখন সবাইকে বের করে দিচ্ছে। সন্ধ্যা 6টা বেজে গেছে, হ্যাঁ পার্ক বন্ধ করে টাইম হয়ে গেছে তার জন্য। তো আমরাও বেরোবো। তো আজকে দেখালাম পার্কটা, তো অন্যদিন আসবো দুপুরের দিকে টাইপে, হয়তো আরও মানুষজন ভিড় থাকে। আমরা একটু সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়িতে কাজ টাজ করে বেরোতে একটু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য।